মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী মোতায়েনের পর যে কোনো হামলা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। কৌশলগত এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে 1000 অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল আমির হাতামির জারি করা আদেশের অধীনে এই নতুন ড্রোনগুলো সেনাবাহিনীর 4টি শাখার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর নিজস্ব বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং উদ্ভাবকরা যৌথভাবে এই ড্রোনগুলো তৈরি করছেন। ভবিষ্যতে হুমকির আলোকে আক্রমণাত্মক পুনর্বিবেচনা এবং ইলেকট্রনিক যুদ্ধ, এই 3টি প্রধান বিভাগকে মাথায় রেখে ড্রোনগুলো ডিজাইন করা হয়েছে। ড্রোনগুলো স্থল, সমুদ্র এবং আকাশে অবস্থানরত নির্দিষ্ট স্থির বা সচল লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে হামলা করতে সক্ষম। স্বদেশী প্রযুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি এবং সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এগুলো উৎপাদন করা হয়েছে। মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ভবিষ্যতের হুমকির আলোকে কৌশলগত সুবিধা বজায় রাখা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির আগাম পরিকল্পনা হিসেবে এই ড্রোনগুলো মজুত করা হচ্ছে। আমির হাতামি আরো বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসন মোকাবেলায় আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। উল্লেখ্য, এই ড্রোন বহর যুক্ত হওয়ার ফলে ইরানের আকাশ সীমা প্রতিরক্ষা এবং দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।